Today we are going to continue the previous chapter, queries, forms and reports. Form. What is form? A form provides an interface that allows user to enter, change and view the data in a database table. একটা database টেবিলে আমরা যদি একটা ডেটা এন্টার করতে চাই বা সেটা চেঞ্জ করতে চাই বা ডেটাবেসটাকে আমরা একবারে ভিউ করতে চাই কোনো একজন পার্টিকুলার পার্সনের, তখন আমাদের ফর্ম ইউজ হয়। মানে ফর্মটাকে আমরা ইনপুট হিসেবে ইউজ করতে পারি। একটা ডেটাবেস টেবিলের ইনপুট হিসেবে আমরা ফর্মকে ইউজ করতে পারি। সেই ফর্মে আমরা কি করতে পারি? ডেটা এন্ট্রি করতে পারি, ডেটা এডিট করতে পারি, আর যে ডেটাগুলো আমরা অলরেডি এন্ট্রি করে রেখেছি সেগুলোকে একবারে আমাদের ভিউ করার জন্য আমরা ফর্ম ইউজ করতে পারি। Forms are made up of elements such as text boxes, labels and so on. Forms কি দিয়ে ক্রিয়েট হয়? টেক্সট বক্সেস, যেখানে আমরা ডেটা এন্ট্রি করছি, লেবেলস, তারপরে লেবেলস। টেক্সট বক্সে আমরা কি টাইপের ডেটা এন্ট্রি করছি, সেই ডেটা কি টাইপের হচ্ছে সেইগুলো আমাদের লেবেলস এর আন্ডারে লেখা থাকে। ধর একটা লেবেল আছে, সেই লেবেলটার নেম হচ্ছে নেম। সেই লেবেলের পাশে একটা টেক্সট বক্স আছে, একটা ব্ল্যাঙ্ক স্পেস। টেক্সট বক্স মানে একটা ব্ল্যাঙ্ক স্পেস যেখানে আমরা ডেটা এন্ট্রি করছি। তো নেম লেবেলের পাশে যে টেক্সট বক্সটা আছে সেই টেক্সট বক্সে আমরা নেম এন্ট্রি করছি সেই পার্সনের, যার ফর্মটা আমাদের সামনে শো হচ্ছে। তো দিস এলিমেন্টস আর নোন অ্যাজ কন্ট্রোলস। এইসব এলিমেন্টস যেমন হচ্ছে টেক্সট বক্স, লেবেলস, এগুলোকে আমরা বলছি কন্ট্রোল। এই এলিমেন্টস গুলোকে আমরা বলছি কন্ট্রোল। তাহলে এই হচ্ছে ফর্ম। ফর্মে আমরা ইনপুট করতে পারি, এডিট করতে পারি, আর একটা পার্টিকুলার পার্সনের টোটাল ডেটাবেসকে একবারে আমরা শো করতে পারি, সাবভিউ করতে পারি ফর্মের আকারে। You can work on a form in 3 views. একটা ফর্মের 3 types of views আছে। First, form view. You can enter, edit and view data in form view. আমরা এন্টার করতে পারি, এডিট করতে পারি, আর আমাদের ডেটা যেগুলো আমরা এন্টার করে রেখেছি সেগুলোকেও ভিউ করতে পারি ফর্ম ভিউ ক্লিক করে বা ফর্ম ভিউ অপশনের মাধ্যমে। Layout view. You can view the data and make changes in the form such as change the size of various controls. এবারে আমরা কন্ট্রোলস এর সাইজ চেঞ্জ করার জন্য, এইসব কাজগুলো করার জন্য আমরা ইউজ করছি লেআউট ভিউ। এই লেআউট ভিউ এর আন্ডারে আমরা কন্ট্রোলস এর উপর কাজ করতে পারি, কন্ট্রোলস কে নিজেদের মতো করে অ্যারেঞ্জ করতে পারি লেআউট ভিউতে। দেন ডিজাইন ভিউ. ডিজাইন ভিউ displays only the structure of your form. ডিজাইন ভিউতে আমাদের ফর্মের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা আমাদের সামনে অ্যাপিয়ার হবে। In this view, you cannot see the underlying data, but you can perform some tasks in design view that you cannot perform in layout view, such as view the header and footer. আচ্ছা, ডিজাইন ভিউটা হচ্ছে আমাদের সেই ফর্মের স্ট্রাকচার। ফর্মের আন্ডারে কি লেভেলস আছে, কি টেক্সট বক্স আছে, সেই সমস্ত কিছু ইনার যে স্ট্রাকচারটা ফর্মের, সেটা আমরা দেখতে পাবো ডিজাইন ভিউ এর আন্ডারে। ক্রিয়েটিং আ ফর্ম। একটা ফর্ম কিভাবে আমরা ক্রিয়েট করব? Click on the table in the navigation pane on which the form should be based. আমরা যে টেবিলটা বানিয়েছি, যার উপর আমাদের ফর্ম আমরা ক্রিয়েট করতে চাইছি, সেই টেবিলটাকে সিলেক্ট করব। সেই টেবিলটার উপরে ক্লিক করব, ক্লিক অন দ্য ক্রিয়েট ট্যাব। তারপরে আমরা ক্রিয়েট ট্যাবে ক্লিক করব, ক্লিক অন দ্য ফর্ম অপশন ইন দ্য ফর্মস গ্রুপ। তারপর ফর্মস গ্রুপের আন্ডারে ফর্ম অপশন আমরা ক্লিক করব। A form is created and it
opens in layout view. তারপর একটা ফর্ম ক্রিয়েট হবে আর যেটা লেআউট ভিউতে ওপেন হবে। You can change the view to the form view and enter or display data in table. তারপরে সেটাকে তোমরা ফর্ম ভিউতে ওপেন করতে পারবে, করে যেগুলো এন্ট্রি আগে থেকে করা রয়েছে সেই ডেটাগুলো ভিউ করতে পারবে আর এডিট করতে পারবে বা নিউ ডেটা এন্ট্রি করতে পারবে। 3 new tabs ডিজাইন, অ্যারেঞ্জ এন্ড ফরম্যাট appear in the ribbon. এরপরে রিবনে 3টে ট্যাবস আসবে, দেয়ার ডিজাইন, অ্যারেঞ্জ and format. Step number 4, click on the save option in the quick access toolbar or the save button on the file tab to save the form. এরপরে ফর্মটা ক্রিয়েট হয়ে গেল, তারপরে তোমরা কি করবে, কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে সেভ অপশন ক্লিক করে আর ফাইলের আন্ডারে, ফাইল ট্যাবের আন্ডারে সেভ ক্লিক করে ফর্মটাকে যেটা ক্রিয়েট করেছো সেটাকে সেভ করতে পারো। You will notice that the form object gets added to the navigation pane. এরপরে দেখবে ফর্ম যে নতুন ক্রিয়েট করেছো সেটা নেভিগেশন পেনের উপরে শো করছে। These are the steps যেটা এক্ষুনি আমি এক্সপ্লেন করলাম। স্টেপ নাম্বার 1, 2, 3 and 4। তারপরে দেখো ফর্ম অবজেক্টের নেভিগেশন পেনের আন্ডারে ওই হয়েছে, ডিসপ্লে হয়েছে বা তোমরা ভিউ করতে পারছো নেভিগেশন পেনের আন্ডারে। আর যে ফর্মটা রয়েছে সেটা এইভাবে লেআউট ভিউতে ওপেন হয়ে গেছে। Now reports are used to present data from tables or queries in a format that can be printed. ফর্ম ছিল যেখানে আমরা ডেটাগুলোকে এন্ট্রি করছি, এডিট করছি আর ভিউ করছি, কিন্তু রিপোর্ট হচ্ছে সেই ফাইনাল অবজেক্ট যেটাকে আমরা ডেটাবেসে, সেই ফাইনাল অবজেক্টে যেটাকে আমরা প্রিন্ট করতে পারছি। সমস্ত ডেটা এন্ট্রি করার পরে সেটাকে যখন আমরা প্রিন্ট করতে চাইছি তখন সেটাকে আমরা একটা রিপোর্টের আকারে প্রিন্ট করতে পারি। প্রিন্ট আউটস অফ রিপোর্ট কার্ডস, ইনভয়েসেস আর এক্সাম্পলস অফ রিপোর্টস। রিপোর্ট কার্ড, ইনভয়েসেস যেভাবে আমাদের সামনে আমরা প্রিন্ট করতে পারি সেটা হচ্ছে রিপোর্টস এর এক্সাম্পল। মানে কিছু ডেটাস আমরা ওখানে অলরেডি এন্টার করে ফেলেছি, এডিটও হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, তারপরে আমরা যখন প্রিন্ট আউটস নিতে চাইছি সেটা আমরা অ্যাজ আ রিপোর্ট নেব। যদি আমরা ধরি ইনপুট হচ্ছে ফর্মস, তাহলে ডেটাবেসের আউটপুট হচ্ছে রিপোর্টস। You cannot make changes to the data in a report. Obviously আমরা রিপোর্টে কোনো ডেটা চেঞ্জ করতে পারবো না, যা আমাদের করার ছিল সব আমরা যখন ফর্ম ক্রিয়েট করেছি তখন আমরা করে ফেলেছি। You can work on a report in 4 views. কি report view, you can view data in this view but cannot make any design related changes তোমরা করতে পারবে না, শুধু রিপোর্টটা ভিউ করা যাবে in preview. This view displays the report as it will appear after printing. Printing এর পর কিভাবে আমাদের সামনে appear হবে রিপোর্টটা, কিরকম দেখতে লাগবে সেটা আমরা প্রিন্ট প্রিভিউ দিয়ে প্রিন্ট করার আগে দেখতে পারি। Design view displays only the structure of your report. Design view তে আমরা রিপোর্টের স্ট্রাকচারটা দেখতে পাই, যেরকম আমরা ফর্মের স্ট্রাকচারটা দেখতে পেয়েছিলাম। In this view you cannot see the underlying data but you can perform some tasks in design view that you cannot perform in layout view. মানে যেভাবে আমাদের ফর্মের ডিজাইন ভিউটা ছিল, রিপোর্টের ডিজাইন ভিউটাও যেরকম স্ট্রাকচার আমাদের সামনে শো করছে। লেআউট ভিউ, লাস্ট ওয়ান লেআউট ভিউ, you can view the data and make changes in the report such as change the size of various controls. এখানেও তোমরা লেআউট ভিউতে কন্ট্রোলস এর সাইজ চেঞ্জ করতে পারবে যেটা করেছিলে ফর্মে, কিন্তু যে ডেটাগুলো এন্ট্রি হয়ে গেছে সেই ডেটাগুলো আর চেঞ্জ করতে পারবে না। এই হচ্ছে 4 ভিউস। এবার ক্রিয়েটিং আ রিপোর্ট কিভাবে রিপোর্ট ক্রিয়েট করবে? ক্লিক অন দ্য টেবিল অর কোয়েরি for which you want to create a report. সেটাকে আবার ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে
যে টেবিল অর কোয়ারি তুমি রিপোর্ট বানাতে চাইছো, ক্লিক অন দ্য ক্রিয়েট ট্যাব, দেন ক্লিক অন দ্য report option in reports group. Then step number 4, the report is created and opens in layout view. যেভাবে ফর্ম ক্রিয়েট আমরা করেছিলাম সেভাবেই আমরা রিপোর্ট ক্রিয়েট করছি। লেআউট ভিউতে আমাদের সামনে ওপেনও হয়ে যাবে রিপোর্ট, যেভাবে আমরা ফর্ম ক্রিয়েট করেছিলাম সেইভাবেই। 4 নিউ ট্যাবস কি কি? ডিজাইন, অ্যারেঞ্জ, ফরম্যাট এন্ড পেজ সেটআপ appears in the ribbon. রিবনে 3টে ট্যাবস অ্যাপিয়ার হয়ে যাবে রিপোর্টটা ক্রিয়েট হওয়ার পরে। নাও স্টেপ নাম্বার 5 এ আমরা রিপোর্টটাকে সেভ করব, যেটা আমরা ক্রিয়েট করেছি সেটা আমরা কুইক অ্যাক্সেস টুলবারের আন্ডারে সেভ অপশন ক্লিক করে করতে পারি, আর ফাইল ট্যাবের আন্ডারে সেভ অপশন ক্লিক করে আমরা রিপোর্টটাকে সেভ করতে পারি। তারপরে সেটা নেভিগেশন পেনে শো হবে। বাট স্টেপ নাম্বার 4 and 5 এখানে দেখতে পাচ্ছ। 4 এ রিপোর্টের যে টুলস গুলো রয়েছে, ডিজাইন, অ্যারেঞ্জ, ফরম্যাট, পেজ সেটআপ, এই টুলস গুলো আমরা দেখতে পাচ্ছি। আর স্টেপ নাম্বার 5 এ আমরা আমাদের রিপোর্টটাকে সেভ করছি, আর এই রিপোর্টটা অ্যাপিয়ার হয়েছে লেআউট ভিউতে। নাও ইটস কোয়েশ্চেন টাইম। fill in the blanks. Question number 1, relationships are links that associate a field in one table with a field in the another table. Number 2, the two types of queries are select queries and action queries. Number 3, select queries are used to retrieve data from the table. Number 4, layout view is used to change the look and feel of the form. Again, I am repeating the answers. Number 1, relationships. Relationships are links that associate a field in one table with a field in another table. Number 2, the two types of queries are select queries and action queries. Number 3, the answer is select queries. Number 4, the answer is layout view. Now, question number B, state whether the given statements are true or false. Number 1, delete query is an action query. The statement is true. A relationship between the tables cannot be deleted. The statement is false. Number 3, the top pane of the query window displays the selected table. The statement is true. Number 4, in the design grid, if a checkbox is checked, the data from that field is not displayed in the query result. The statement is false. Again, I am repeating the answers. Number 1, delete query is an action query. This is true. Number 2, a relationship between the tables cannot be deleted. The statement is false. The top pane of the query window displays the selected table. The statement is true. In the design grid, if a checkbox is checked, design grid এর আন্ডারে একটা চেকবক্স যদি আমরা চেক করে রাখি, the data from that field not displayed in the query result, তাহলে এখানে বলেছে যে সেই ফিল্ডে ডেটাটা কোয়ারি রেজাল্টে ডিসপ্লে হবে না, কিন্তু চেকবক্সে ক্লিক করে রাখলে বা চেক করে রাখলে ডেটা কোয়ারিতে ডিসপ্লে হবে। সো দ্য আনসার ইজ অর দ্য স্টেটমেন্ট ইজ ফলস। স্টেটমেন্টটা ফলস। Okay students, thank you for watching the video.